নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা স্বামী পরমানন্দের একটি বিশেষ বাণী কথা নিয়ে আলোচনা করব। এক ভক্ত এক জিজ্ঞাসু এসে স্বামী পরমানন্দজিকে জিজ্ঞেস করছেন, আচ্ছা, মন্ত্র দেবার সময় কি দেখা হয়? স্বামী পরমানন্দ যেহেতু দীক্ষা দিতেন, সেই হিসেবে জিজ্ঞাসু এই প্রশ্নটি করেছিলেন। তার উত্তরে স্বামী পরমানন্দজি যা বলেছিলেন সেটা হলো, তিনি বলেছিলেন, জমি দেখে বীজ দেয়া হয়। বনগ্রামের মাটিতে শত চেষ্টা করেও কি শালগাছ হবে? যিনি গুরু, তিনি শিষ্যের অন্তত 16 জন্মের খবর রাখেন। মন্ত্র তো মনের, মনোময় কোষ তো সূক্ষ্ম শরীরের। জমি দেখে অর্থাৎ শিষ্যের সূক্ষ্ম শরীর দেখে গুরু বীজ বোনেন। শিষ্য হয়তো বলেই, এটা ভালো লাগে না। শুনে গুরু মনে মনে হাসেন। তিনি বীজ দিয়েছেন সূক্ষ্ম শরীর অনুসারে। সদ্গুরু চৈতন্যযুক্ত বীজ দেন, না হলে শুধু বীজ কি হবে? এসব গুহ্য কথা। বলে মন্ত্র গুপ্তি পরম্পরায় লাভ হয়। কেউ এসে বলে, একটা মন্ত্র দিন, তাই দিই। বলে, কি সাধন করব? তাই সাধন বলি। ও দিয়ে কি হবে? আসল কথা, মহাপুরুষের স্মৃতিতে স্থান করে নেওয়া। প্রলয়কালেও তিনি দ্রষ্টা হয়ে দেখেন, তাঁর স্মৃতি নাশ কখনোই হয় না। বিজয় অর্থাৎ বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে বললেন, আমায় মনে রাখবেন। আর কিছু বললেন না, চাইলেন না। শ্রীরামকৃষ্ণ বললেন, গোসাইজি, তোমাকে কি ভুলতে পারি? ব্যাস। গোসাইজি নিরাপদ বোধ করলেন। এমনটা বলেছেন স্বামী পরমানন্দজি। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে সমর্থন করবেন। আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। তাহলে দেরি না করে চটজলদি আপনাদের ভালো লাগার অনুভূতিগুলো লিখবেন, আমরা অনুপ্রাণিত হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।